আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াসরাবান্না বিহা ফাইনা শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াসরাবু বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। এখন বাম হাতে চা খাওয়াটা একটা ঢং, ট্যাটাস হয়ে গেছে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগায়, দিয়ে দেখায় যে ডান হাতে খালাম। এটাও একটা ঢং, নোংরা, চলবে না। বাম হাতের কোনো সুযোগ নেই, ডান হাতেই গিলাস ধরতে হবে। গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না। আপনি আঙ্গুল চেটে নেন, না হলে সবার জন্য একটা করে গিলাস করেন। ডান হাতেই ধরতে হবে, কোনো পথ নাই বাম হাতের। কেন? বাম হাতে শয়তান খায়। এরপরে আল্লাহ রাসূল বললেন যে পাশ থেকে খাও। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন আস্তিহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি আস্তিহা। তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না। কেন? মধ্যে বরকত নাজিল হয়। পাশ থেকে খাবেন, এর অর্থ হলো এই যে আপনার স্ত্রী ভাষা বুঝেন তো, বউ স্ত্রী যখন ভাতের পাতিল থেকে ভাতটা বের করবে তখন চামচটা যেন এক পাশে ডুবাই। এই ভাষা কি বুঝতে পারলেন? যদি মধ্যে ডুবাই তাহলে এই পাতিলের বরকত কমবেই। আল্লাহর নবী বলেছেন কমবে, অতএব কমবেই কমবে। এবার গামলাতে ভাত উঠানো আছে, গামলা থেকে ভাত তুলে আপনার স্ত্রী বাচ্চাদের প্লেটে দিচ্ছে, তখনও আপনার স্ত্রীকে চামচটা গামলার কোথায় ডুবাতে হবে? এক পাশে। যদি মধ্যে চামচটা লাগাই তাহলে এই গামলার ভাতের বরকত কমবেই, নিশ্চিত কমবে, অবধারিত কমবে। আল্লাহর নবী বলেছেন কমবে, অতএব কমবেই কমবে। কাউকে বলা লাগবে না, কমবেই। খুব সাবধান। আজকের পরে যে কয়েকজন আছেন এখান থেকে বের হয়ে আগে বউকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট বৈঠক হবে। ভাষা আমার বুঝতে পারেন কি না? তো বৈঠকে বলতে ভাই শোনো, আজ থেকে ভাতের পাতিলের এক পাশে চামচ ডুবাবা, গামলার এক পাশে চামচ ডুবাবা, সাবধান। এরপরে যেন আর কোনোদিন এরকম উলট পালট না হয়। মেগদানে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইন্নাহু ফিল বারাকা। তোমরা খাদ্য মেপে নাও, তাতে বরকত হবে। আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে মহিলারা যখন চাউল রান্না করে ভাত, তখন একটা মাপার একটা কোটা কাঠা রাখে, কোটা দিয়ে মেপে নেয় যে 3 কোটা চাউল নিলাম। কিন্তু আটা দিয়ে যখন রুটি বানায় তখন আটাটা আর মাপে না, তখন হাত দিয়ে উঠে নেই। তো দুটাই মাপতে হবে। 100 গ্রামের একটা কোটা রাখবেন, আমার ভাষা বুঝতে পারছেন কিনা? 100 গ্রামের একটা কোটা রাখবেন, 200 রাখেন, আপনার মতো রেখে আটাটা উঠাবেন কোটাতে করে মেপে, তাহলে এই আটাতে বরকত হবেই হবে। হাদিস বুখারী মুসলিম। আপনার স্ত্রী চাউলটা মেপে নিয়ে রান্না করবে, এতে বরকত হবেই হবে। আজ থেকে যেন আপনার বাসায়, বাড়িতে, এই কুড়ে ঘরে আর কোনোদিন চাউল না মেপে রান্না না হয়, আটা না মেপে রুটি যেন না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আকালা আহাদুকুম ফালিয়ালাক আসাবিয়াহু। যখন তোমাদের কেউ খাবে সে যেন আঙ্গুল চেটে খায়, ওয়াসাহাফাতা, প্লেট চেটে খায়। কেন? ইন্নাকুম লা তাদরুনা ফিয়াতিল বারাকা। তোমার জানা নাই কোন ভাতে বরকত আছে। প্লেটে একটা ভাত ছিল, ধুয়ে ফেলে দিলে বাড়ির বরকত চলে গেল। আঙ্গুলে একটা ভাঙা ভাত লেগেছিল, ওটা হাতটা ধুলেই ভাতটা কি হলো? চলে গেল, বাড়ির বরকত চলে গেল। বুখারী মুসলিম। এই হাদিসটা এখন বুঝাতে পারছি কিনা আপনাদের? আঙ্গুল চেটে খেতে হবে, প্লেটটা চেটে খেতে হবে। যদি আপনার হাতটা ধুয়ে ফেলেন আর যদি ভাত চলে যায় তাতে, প্লেটটা যদি পানি ঢেলে দেন তাতে যদি ভাত চলে যায়, তাহলে বাড়ির বরকত কি হলো? চলে গেল। হাদিস বুখারী মুসলিম। আপনি মানতে বাধ্য। বরকত কিভাবে চলে যায় আপনারা বুঝতে পারবেন না। তখন রোজ খাবার নিচ্ছে মানুষের কাছ থেকে, কিন্তু দেখি বাড়িতে নেই, তার মানে বাড়িতে বরকত নেই।
আর দেখি ওই যে 15 দিন আগে চাউল নিয়েছিলাম 20 কেজি, এখনো আছে, শেষই হয় না, তার মানে বরকত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মারা গেলেন তখন অর্ধ সা সোয়া কেজি আটা ছিল বাড়িতে, সোয়া কেজি। ওই আটা নিয়ে রুটি বানায়, অনেক দিন খেলাম, শেষ হয় না। তখন আমি একদিন ভাবলাম যে আটাটা একটু মেপে দেখি তো কতটি আছে। মাপার পরে দেখি 2 দিন পরে আর নেই। চলন্ত জিনিসটা মাপবেন না। ওই যে 20 কেজি চাউল পেয়েছেন, 2 দিন খাওয়ার পরে আর মাপবেন না যে কতটি আছে, মাপলেই 2-3 দিনে শেষ হয়ে যাবে। আর নিয়ে এসে রেখে দিয়েছেন একটা বস্তাতে, রোজ বিসমিল্লাহ করে উঠাবেন, রান্না হবে, বিসমিল্লাহ করে উঠাবেন আর রান্না হবে। আবার যেটা পাবেন সেটা নিয়ে এসে তাতে রেখে দিবেন, এতে যা আছে সেটা মাপবেন না। বুঝাতে পারলাম কি না? হাদিস বুখারী মুসলিম, খুব খেয়াল করে আমল করার চেষ্টা করতে হবে। সম্মানিত